কাঁথিতে তৃণমূল নেতা মানব পড়ুয়ার বাড়িতে এনআইএর প্রতিনিধি দল ঢুকলো কাক ভরে। প্রায় 7 থেকে 8 জনের প্রতিনিধি দল ছিল এটি। কাঁথির বাড়িতেই ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া। তিনি বলেন, 2022-এ ভগবানপুর বিধানসভা কেন্দ্রের ভূপতিনগর থানা এলাকায় নারুয়াবিলা গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তের স্বার্থে আমার বাড়িতে এসেছিলেন ওরা। আমার পক্ষে যতটা সম্ভব সহযোগিতা করার তা আমি করেছি। আগামী দিনে এলে আবারও তাই করব। তবে তদন্তকারী অফিসাররা যখন বেরিয়ে যান, হাতে দেখা যায় একটি সাদা কাপড়ে মোড়া মোটা বেশ কয়েকটি ডায়েরি এবং একটি ল্যাপটপ। তদন্তকারী অফিসারদের সঙ্গে ছিলেন কাঁথি থানার পুলিশও। 2022 সালে নারুয়াবিলাতে যে বোমা বিস্ফোরণ হয়েছিল, সেই তদন্তভার হাইকোর্টের নির্দেশে এনআইএ নিয়েছিলেন এবং তারা তদন্ত করছে এবং সেই জায়গায় যারা প্রকৃত দোষী তাদেরকে খুঁজে বের করানোর চেষ্টা করছে। কিন্তু আমি এই এজেন্সি এনআইএ তিনাদের কাছে আমি আবেদন করব যে যত দ্রুত সম্ভব এই তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া এবং প্রকৃত দোষী যারা তাদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তি দেওয়া। গতকাল এই এনআইএ তদন্তকারী টিম তারা বিভিন্ন জায়গায় তদন্ত করছে এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বাড়িতেও তল্লাশি চলছে। এনআইএ কাজ করছে, এটা তো আপনার আমার কথায় এনআইএ হয়নি, এনআইএ হয়েছে হাইকোর্টের নির্দেশ। আর এনআইএর আরো দ্রুততার সাথে কাজ করা উচিত। এই ধরনের বিস্ফোরণ পূর্ব মেদিনীপুর জেলায় আপনারা জানেন, তার আগে এগরাতে একটা বিস্ফোরণ ঘটেছিল, সেখানেও এনআইএ তদন্ত করেছে। আর এখানে যে তদন্তটা করছে এনআইএ একটু ঢিলে দিয়েছিল আমার মনে হয়, এনআইএরও কিছু খামতি রয়ে যাচ্ছে। সেক্ষেত্রে স্বাভাবিক কারণে মানব পড়ুয়া বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, আমরা জানি। তো এনআইএ খুঁজে পাচ্ছে না। মানব পড়ুয়া থানায় গিয়ে ওসির সাথে কথা বলছে, আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে। মানব পড়ুয়া রাজনৈতিক কর্মসূচিতে যে অংশ নিচ্ছে সেখানে করবে। এনআইএ দেরি করে হলেও নেমেছে, আবার এসছে। তারা তাদের কাজ করুক, গ্রেপ্তার হোক, এটা আমরা চাই। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।